এই চরমনের ময়দানে কান্নার আওয়াজ, কত ওয়াজের প্যান্ডেলে যায়, কিন্তু চরমনের মাঠে, উজানির মাঠে আসলেই মনে হয় যেন দুনিয়া বলতে কিছুই নাই। ওরে আমি কিসের পিছনে দৌড়াই, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের টাকা পয়সা, কিছুই না। ওরে এখানে আসার পরে বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নেই, ঘরের চিন্তা নাই, টাকার চিন্তা নাই। এখানে আসার পরে একটাই চিন্তা, আমার মালিকের তো এখন আমি পাইলাম না। টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, আমার মালিকের পাই নাই। আল্লাহর বান্দা অন্তরের মধ্যে মাওলার এক মুহাব্বতের আগুন জ্বলিয়া ওঠে, আর চোখের পানি ছেড়ে গুনার জন্য তওবা করে আর কান্না করে। এ জীবনে না করিলাম বান্দাগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনার রোজায় রইলাম পড়িয়া, চরমনের ময়দানে রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। আয় আল্লাহ, এই ময়দান থেকে কাউকে খালি ফিরাইয়া দিবেন না। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করে। আয় আল্লাহ, আপনার খাস শরীরের বন্ধু হইয়া কলমের খোরাক নিয়ে বিদায় হওয়ার তৌফিক দান করি। ঐতিহাসিক চরমনের অগ্রহায়ণের মাহফিলে সারা দেশ থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুজাহিদ ভাইরা, যুবক বন্ধু, পর্দার আড়ালের মা বোনেরা, 3 দিন ব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় দিন শেষের দিকে বিশাল সম্মেলনে সমাবেশ। এ মাহফিলের মধ্যমণি হযরত পীর সাহেব হুজুর চরমনে দাওয়াত বারাকাত
নায়েবে আমির মুজাহিদিন দাওয়াত বারাকাতুহু সহ দেশভরের উলামায়ে কেরাম, কেউ এখানে বয়ান করেন আমাদের কলবের খোরাক দেওয়ার জন্য, আর আমরা কলবের খোরাক নেওয়ার জন্য আছি। আল্লাহ পাক আমাদের এই ময়দান থেকে কলবের খোরাক নিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সংক্ষিপ্ত দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের যে আয়াত পড়েছি, রাসূলের একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই যারা নিজেদেরকে গুনাহ থেকে ফিরায় রাখবে, বাঁচায় রাখবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ মর্যাদা মানুষের কাছে বৃদ্ধি করে দিবেন। তো আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বাঁচার কথা আল্লাহ বলেছেন। আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কেন? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আমাদেরকে ভয়ের কথা বলেন। কোরআনের শুরুতেও ভয়, শেষেও ভয়, বারবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন নাযিল করেছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? যারা তাকওয়া অর্জন করে। তাকওয়ার মূল কথা আল্লাহর ভয় বা গুনাহ থেকে বেঁচে থাকা। দুনিয়াতে আমরা জানি যারা ভয়ঙ্কর তাকে মানুষ ভয় করে, ডাকাত, চোর, এক কথায় যে জালেম, ভয়ঙ্করকেই ভয় করে। আমার আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু? তাহলে দয়ালু আল্লাহকে ভয় করবো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার, শুধু আমাকে, আমাদেরকে না, যে রাসূল আল্লাহ পাকের এত প্রিয়, যার চেহারা দেখলেই ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই রাসূলকেও আল্লাহ বলেন ভয় করার জন্য। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকুল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে রাসূল, আমি আল্লাহকে আপনি ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। বারবার বারবার এই ভয়। এই যে যত বয়ান হইতেছে, গতকাল, আজ আমিরুল মুজাহিদিন, নায়েবে আমিরুল মুজাহিদিন, আমাদের উপদেষ্টা মহোদয় ভয়ের কথা। কারণ তাকওয়া, আল্লাহর ভয় এমন একটা মেডিসিন যেটা অর্জন করতে পারলে সে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। হরকে দারাত সৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম।